A to Z বাংলা পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট, আধার কার্ড বাতিলের হাত থেকে বাঁচতে কি করণীয় জেনে নিন। হঠাৎ বন্ধ আধার কার্ড বায়োমেট্রিক ম্যাচ করছে না, যার ফলে পাওয়া যাচ্ছে না কোনো সরকারি পরিষেবা। সম্প্রতি এমনই খবর পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলাগুলি থেকে। নাগরিক সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড একটি নিত্য প্রয়োজনীয় মাধ্যম। ব্যাংকিং পরিষেবা থেকে সিম কার্ড, রেশন কার্ড, দ্রব্য সংগ্রহ থেকে হাসপাতালে চিকিৎসা, সব ক্ষেত্রেই আধার কার্ড কাজে লাগে। আধার যেমন পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়, তেমনি বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রেও আধার অত্যন্ত প্রয়োজনীয়। সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলা থেকে আধার কার্ড বন্ধের খবর প্রকাশে এসেছে। হঠাৎ করে আধার কার্ড কাজ করছে না অনেক গ্রাহকের। এই নিয়ে যথেষ্ট দুশ্চিন্তায় পড়েছেন গ্রাহকরা। আধার বন্ধ হওয়ার ফলে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সরকারি পরিষেবা। হঠাৎ কেন বন্ধ হয় আধার কার্ড, কি কি সাবধানতা অবলম্বন করলে এই বিভ্রান্তি এড়ানো যাবে? তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার কারণ: দীর্ঘদিন যাবৎ ব্যবহার না হওয়ার ফলে বন্ধ হয়ে যেতে পারে আধার কার্ড। বায়োমেট্রিক ডিটেলস ম্যাচ না করলে বন্ধ হতে পারে আধার কার্ড। নাম অর্থাৎ পরিচয় সংক্রান্ত গরমিল থাকলে আধার কার্ড বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। ঠিকানায় গরমিল থাকলে অথবা এক ব্যক্তি একাধিক ঠিকানায় নিজের আধার কার্ড রেজিস্টার করলে আধার কার্ডের পরিষেবা বন্ধের সম্ভাবনা থাকে। একটানা 3 বছর আধার কার্ড ব্যবহার না করলে বন্ধ হয় আধার কার্ড। শিশু আধার কার্ডগুলি সঠিক সময়ে আপডেট না করলে বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আধার কার্ড কেন ডিঅ্যাক্টিভেট করা হচ্ছে, কী কারণে করা হচ্ছে। তো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়া থেকে বাঁচার উপায় হলো নির্দিষ্ট সময় অন্তত আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করানো অত্যন্ত জরুরি। ব্যাংকিং সহ অন্যান্য পরিষেবা গ্রহণের ক্ষেত্রে আধার কার্ড ব্যবহার করুন। শিশুর বয়স 16 বছর অতিক্রান্ত হওয়ার পর বায়োমেট্রিক আপডেট করিয়ে নিতে হবে। সরকারি সূচনা অনুযায়ী আধার ভেরিফিকেশন সময় মতো করতে হবে। অজানা কোনো ব্যক্তিকে নিজের আধার কার্ডের ডিটেলস জানাবেন না। আনঅথরাইজড কোনো ব্যক্তির কাছে আধার কার্ডের আপডেট সংক্রান্ত কাজ করবেন না। নাগরিক পরিষেবার ক্ষেত্রে আধার কার্ড বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে কোনো সরকারি অথবা বেসরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে এই কার্ড আপনার সহায়তা। কার্ডে কোনো অসুবিধা হলে পরিষেবা গ্রহণের ক্ষেত্রে বিশেষ অসুবিধায় পড়বেন, তাই সচেতনভাবে আধার কার্ড ব্যবহার করুন। আধার কার্ড ব্যবহার করে যে কোনো প্রকার অর্থনৈতিক কাজ করা থেকে বিরত থাকুন। তো কিভাবে বুঝবেন আপনার আধার কার্ড অ্যাক্টিভ আছে কিনা? তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আপনারা গুগলে টাইপ করবেন UIDAI। টাইপ করার পর প্রথমে যে লিঙ্কটা আপনারা পাবেন UIDAI.gov.in। তো প্রথমে যে উপরে যে লিঙ্কটা পাচ্ছেন UIDAI, তো এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে, তো এখানে বলা হয়েছে সিলেক্ট ইউর পারফেক্ট ল্যাঙ্গুয়েজ টু এন্টার দ্য ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ভাষা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, তো পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের যেটা করতে হবে, এরপর একটু নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশন পাবেন। এখানে আপনারা অপশন পাবেন ভেরিফাই অ্যান্ড আধার নাম্বার। তো ভেরিফাই আধার নাম্বারের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এরপর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন, তো আপনারা এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন চেক আধার ভ্যালিডেশন। তো এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসাবেন। এখানে যে ক্যাপচারটা শো করছে সেই ক্যাপচারটা ফাঁকা ঘরে বসাবেন। বসানোর পর প্রসেস অপশানে ক্লিক করবেন। প্রসেস অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটা শো করবে, তার নিচে আধার ভ্যালিডেশন কমপ্লিট। তো আপনারা এইভাবে খুব সহজে চেক করে নিতে পারবেন যে আপনাদের আধার কার্ডটা অ্যাক্টিভেট আছে কিনা। তো এইভাবে খুব সহজে দেখে নিতে পারবেন। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম।
তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, কারণ এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যাবে।